আমাদের নিকট আমাদের শিক্ষানুরাগী ভাই ও বোনেরা প্রচুর অনুরোধ করছেন তুমুল জনপ্রিয় অ্যানথ্রপিক এর ক্লড মডেলটির বাস্তব প্রয়োগ ব্যবহার দেখতে ও শিখতে, যেখানে সাধারণত কিছু কমন মিস্টেকের কারণে আমাদের প্রত্যাশিত ফলাফল পাই না। আজকে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা ক্লড মডেলটির প্রায়োগিক ব্যবহার দেখব। বর্তমান বিশ্বে ক্লড এখন সবচাইতে পাওয়ারফুল মডেল হিসেবে ধরা হয় এবং যার সঠিক ব্যবহার আপনার চাকরি, ব্যবসা, চিকিৎসা, কাজ, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতাকে প্রায় 10 গুণ বা তারও বেশি বাড়িয়ে দিতে পারে। এমআইটি এক সমীক্ষা দেখা গিয়েছে একটি কোড বা একটি সফটওয়্যারকে ক্লড দ্বারা টেস্ট করা হয়েছে, যেখানে সে 872টি এরর ডিটেক্ট করেছে এবং ফিক্স করেছে, যেটি যদি কোনো হিউম্যান করতো তাহলে একটি টিমের প্রায় 4 বছরের কাজ। এবং অ্যানথ্রপিকের ক্লড মডেলটি এটি অনেকটা সেলফ ইমপ্রুভমেন্ট স্কিল, তার মানে সে নিজের ইমপ্রুভমেন্ট করতে পারে এবং সে অটোনোমাসলি তার প্রবলেমগুলোকে ফিক্স করতে পারে উইদাউট এনি হিউম্যান ইন্টারাকশন। সুতরাং একটি নারকীয় শক্তি নিয়ে এক কৃত্রিম বুদ্ধিমত্তার দানব, যাকে আমাদের প্রয়োজনে কাজে লাগিয়ে আমরাও একটি দানবিক শক্তি আমাদের প্রতিদিনের কাজে আমরা নিতে পারি। চলুন আমরা বাস্তবিক ক্ষেত্রে এই সফটওয়্যারটি অথবা এই মডেলটি, অ্যাপ্লিকেশনটি ডেস্কটপ ভার্সন এবং ওয়েব দুটো ভার্সনই থাকার কারণে আমরা বোঝার চেষ্টা করব কি কি বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে তার থেকে আমরা সর্বোচ্চ প্রোডাক্টিভিটি নিংড়ে বের করতে পারি। আমরা স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি এটি হলো মূলত অ্যানথ্রপিকের ক্লড। দুটি ভার্সন হয়, একটা হচ্ছে ওয়েব ভার্সন, অপরটি ক্লড ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ক্লড ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মূলত সেকশন হলো তিনটি। প্রথমটি ক্লড কোড, সাধারণত আমরা যেটিকে চ্যাটবট হিসেবে চিনি। দ্বিতীয়টি হচ্ছে ক্লড কোওয়ার্ক, এটি ক্লডের একটি ইউনিক ইনভেনশন, মূলত ফাইল সিস্টেমের সাথে এটি ভালো কাজ করে। আর তৃতীয়টি হচ্ছে ক্লড কোড, হেভিওয়েট মোবাইল বা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ওয়েবসাইট থেকে শুরু করে জটিল সমস্ত বিষয়গুলো সমাধান করে। আমরা প্রথম সেকশন চ্যাট থেকে যদি আসি, আমরা প্রথমেই দেখব চ্যাট একটি সাধারণ চ্যাটবোটের মতোই কাজ করে, বাট এখানে দুইটি বিষয়। প্রতিটি চ্যাট উইন্ডো বা চ্যাট সেশন একটি আলাদাভাবে একটি মেমোরিকে অ্যাড্রেস করে। অর্থাৎ আপনি গতকালকে যদি এই চ্যাট সেশনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে যদি আলোচনা করে থাকেন, আজকে যদি নতুন আর একটা চ্যাট সেশন খুলেন, গতকালকে আলোচনাটা সে মেমোরিতে রাখবে না, আপনাকে আবার নতুন করে সবকিছু বোঝাতে হবে বা বলতে হবে। তো আবার সেইটি সলিউশন করবে প্রজেক্টের মধ্যে যদি আমরা যাই, এক একটি কাজের জন্য একটি আলাদা করে স্বতন্ত্র আপনি প্রজেক্ট খুলতে পারেন। একটি প্রজেক্ট হতে পারে আপনার স্টাডি, আরেকটি হতে পারে রিসার্চ, আরেকটি হতে পারে প্ল্যানিং, আরেকটি হতে পারে আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, আরেকটি হতে পারে ফিউচার প্রজেকশন। এক একটি প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করব, আমরা যে কোনো সময় একটা প্রজেক্টের নাম দিতে পারি। ফর এক্সাম্পল, প্রজেক্টের নাম হচ্ছে বিজনেস প্ল্যান, এবং আমরা যদি প্রজেক্টে ক্রিয়েট করি আমাদের এমন একটি কনটেক্সট উইন্ডো পাবো। প্রতিটি কনভারসেশন এখন তার মেমোরিতে থাকবে এবং এটাকে আমরা অনেকটা কনটেক্সট উইন্ডো বলি। এখানে আমাদের প্রয়োজনীয় প্রজেক্টের সাথে সম্পর্কিত সমস্ত ফাইল, ডকুমেন্ট, ইমেজ, ব্রুশিওর আমরা এখানে অ্যাটাচ করে দিতে পারি, যাতে ভবিষ্যতে আমরা এই ফাইলগুলোকে কনভারসেশনে রেফারেন্স হিসেবে নিতে পারি। একটা ইনস্ট্রাকশন ফাইল থাকে, আপনি যদি ইনস্ট্রাকশনে বলে দিতে চান যে এই প্রজেক্টটা মূলত কি, কোন স্কোপ অ্যান্ড স্কেল অ্যান্ড কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে, আপনি ইনস্ট্রাকশনের ডিটেলসটা লিখে দিতে পারেন এবং মেমোরিতে জেনারেলি থাকে অনলি ফর ইউ। আর যদি শুধু টিম প্রজেক্ট হয় তাহলে আপনি কারোর সাথে শেয়ার করতে চাইলে মেমোরিটা শেয়ার করতে পারেন। সেকেন্ডলি হচ্ছে ক্লড কোওয়ার্ক। ক্লড কোওয়ার্ক একটি ইন্ডিভিজুয়াল সেশন হয় এবং প্রজেক্ট বেসিস হয়, বাট ক্লড কোওয়ার্কে এডিশনাল যে দুটি রয়েছে সেটি হচ্ছে শিডিউল। আপনি যদি পৌনঃপুনিকভাবে একটি কাজ প্রতিদিন করতে চান তাহলে আপনাকে একটি শিডিউলার সেট করতে পারেন। লাইভ আর্টিফ্যাক্টস মডিউলারাইজ ভাবে করতে পারেন। ডিসপার্স হচ্ছে মোবাইল বা অন্য ডিভাইসের সাথে যদি কানেক্ট করতে চান তাহলে সেটা ডিসপ্যাচ। এখানে এটি মূলত এক কথায় বলতে গেলে আপনি ডেস্কটপ বা আপনার লোকাল ফাইল সিস্টেমের সাথে এটি রুটিনলি কাজ করে। যেমন আপনি যদি একটা শিডিউল দিয়ে বলেন যে প্রতিদিন সকাল 10টায় মেইলটি চেক করবা, আমার আউটলুক এক্সপ্রেসে মেইল আসছে কিনা, নতুন কোনো মেইল থাকলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। সো প্রতিদিন সে 8টার সময় বা প্রতিদিন সে দুপুরে অথবা প্রতিদিন 2বার সে এটাকে আপনাকে নক করে দিবে, আপনাকে নোটিফাইড করবে বেসড অন তার শিডিউলার। প্রজেক্ট এবং কোওয়ার্ক এই পুরো বিষয়টা কাজ করে হচ্ছে জেনারেলি লোকাল ফাইল সিস্টেমের সাথে। আপনি যদি একটা ফোল্ডার সিলেক্ট করে দেন যে এই ফোল্ডারের মধ্যেই সে সমস্ত কাজগুলোকে এনক্যাপসুলেটেড রাখবে, তাহলে ওই ফোল্ডারের মধ্য থেকে আপনার দেওয়া যে ইনস্ট্রাকশনগুলো সেই ইনস্ট্রাকশনগুলো সম্পন্ন করবে। অনেক সময় হতে পারে আপনার সি ড্রাইভটি
খুব এলোমেলো হয়ে গেছে, আপনি যদি তাকে গুছিয়ে দিয়ে বলেন যে পুরো সি ড্রাইভে ফাইল সিস্টেমটাকে তুমি গুছিয়ে নাও, সে গুছিয়ে দিল। আপনি যদি কোনো ফাইল খুঁজে পাচ্ছেন না, আপনি বলতে চাইলেন যে আমি আজকে থেকে গত 2 বছর আগে আমি একটা ফাইল কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু এই ফাইলের ভিতরে আমার ওষুধের একটা লিস্ট ছিল, আপনার 2-1টা ক্লু দিয়ে দিলেন, সে ফাইলটা খুঁজে বের করে দিবে। সিমিলারলি আপনি যদি ছোটখাটো ইন্ডিপেন্ডেন্ট টাস্ক করতে চান, আপনি যদি কোনো রিপোর্ট তৈরি করতে চান, কোনো অ্যানালাইসিস করতে চান, ক্লড কোডার দিয়ে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা স্কিল সেট করতে হবে, স্কিল অনুযায়ী সে কাজটা করবে। তৃতীয়ত এবং সর্বশেষ হচ্ছে ক্লড কোড। এটি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স মডেল, যেখানে আপনি খুব হেভি ওয়েট গাণিতিক রিসার্চ, চিকিৎসা এবং জটিল বিষয়গুলো সম্পন্ন করার জন্য ক্লড কোয়ারকে আপনার এখানে কিছু কমেন্ট দেওয়ার সুযোগ আছে। আপনি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দেন, দেখবেন যে ওখানে অলরেডি স্কিল এবং প্লাগইন গুলো প্যাকেজ আকারে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে নিজেও নতুন করে প্লাগইন ইনস্টল করতে পারবেন এবং স্কিল ক্রিয়েটর দিয়ে আপনি স্কিল ক্রিয়েট করতে পারবেন। জেনারেলি আপনি লোকাল ফাইল সিস্টেমেও কাজ করে ক্লাউড কোড, এবং আপনি যদি রিমোটলি গিট হাব রিপোজিটরি অথবা আপনি ক্লাউডে যদি কানেক্ট করতে চান, আপনি সেটা দিয়ে করতে পারবেন, এবং সেটা লোকাল ফাইল সিস্টেমের সাথে একইভাবে কাজ করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এখানে মোড সেট করবেন। এখানে আক্স পারমিশন হচ্ছে প্রতিটি কাজ করার জন্য আপনাকে প্রশ্ন করবে, আপনার অনুমতি পেলে আগাবে, আদারওয়াইজ নয়। অ্যাকসেপ্ট এডিট হচ্ছে আপনি যদি কোনো এডিট করার আগে অ্যাকসেপ্ট না করলে সে কোনো এডিট করবে না, আপনাকে প্রপোজাল এবং পারমিশন চাইবে। প্ল্যান মোড হচ্ছে সে আপনাকে একটি প্ল্যান করে দেখাবে, আপনি যদি সন্তুষ্ট হন আপনি বলতে পারেন অ্যাপ্রুভ, অথবা আপনি আবার তাকে ফিডব্যাকের মাধ্যমে প্ল্যানটাকে আপডেট করতে পারেন এন্ড দেন ইট উইল মুভ অন। অটো মোড হচ্ছে সে যদি প্রয়োজন মনে করে আপনার কাছে জিজ্ঞাসা করবে, অথবা সে নিজেই করে নেবে। বাইপাস পারমিশন হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, সে আপনাকে কোনো কিছু প্রশ্নই করবে না, সে তার মতো করে ডিসিশন নেবে, যেটি আসলে আমরা কখনোই সাজেস্ট করি না যদি না আপনি এক্সট্রিমলি অ্যাওয়ার না হন যে সে কোন কাজটা করছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করি বা কোনো কাস্টমাইজ প্রজেক্টে যাই, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে claude.md একটি ফাইল, যেটার ভিতরে সব মেমোরির ডেটাগুলো রাখে। এবং claude.md হচ্ছে একটি বিশেষ ফাইল যা ক্লডের প্রতিটি সেশন শুরু থেকে স্বয়ংক্রিয়ভাবে পড়ে, এবং এটি একটি স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। সুতরাং আপনি যদি এখানে একটি কমেন্ট দেন init, এই কমেন্ট দিলে সে নিজের মতো করেই একটি ফাইল তৈরি করে নেবে, এবং এর পরবর্তীতে আপনি যতবারই কমিউনিকেট করবেন তার মেমোরিতে এই ফাইলটিকে আপডেট করবে। এখানে আপনি শিডিউল করতে পারেন, অথবা আপনি যদি চান যে কোনো নিজস্ব স্কিল বা প্লাগইন আপনি অ্যাড করতে পারেন। আর এখানে হচ্ছে ভয়েস মোড, আপনি যদি কোনো ভয়েসের মাধ্যমে বলতে চান, আপনি টাইপিং এর ঝামেলা এড়াতে চান, আপনি সেটা করতে পারেন। আর ছোটখাটো আমরা একটি সেটিংস এর সাথে পরিচিত হয়ে নেই। সেটিংস মূলত জেনারেলের মধ্যে আপনার ব্যাপারে ক্লডকে একটি ধারণা দেওয়া, আপনার জব, আপনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনি সে জেনে নেবে। আপনি কি একজন সেলস পারসন, মার্কেটিং অর ফিনান্স অর হিউম্যান রিসোর্স অর ইঞ্জিনিয়ার, অথবা আপনি কি একজন ডেটা সায়েন্টিস্ট অর ডিজাইনার অর এ লয়ার, এই বিষয়টা সে জেনে নেবে। পরবর্তীতে আপনার সাথে সেই লেন্সেই, সেই ব্যক্তিত্বের লেন্সে আপনার সাথে কমিউনিকেট করবে। আর আপনার ব্যাপারে একটি ইন্ট্রোডাকশন লিখে দিতে পারেন, যাতে পরবর্তীতে তাকে সে বুঝতে পারে যে আপনি কি ধরনের ডেটা এবং কি ধরনের বিজনেস এবং কি ধরনের কমিউনিকেশন আপনি পছন্দ করেন। সেকেন্ডে হচ্ছে ইউজার্সটা একটু বলি। এখানে যদি আপনি প্রিমিয়াম হয়ে থাকেন বা ম্যাক্স অথবা প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন, আপনার একটা রেট লিমিট থাকে। প্রতি 5 আওয়ার্স উইন্ডোতে আপনি কি পরিমাণ ব্যবহার করছেন এবং প্রতি উইকে আপনি কি পরিমাণ ব্যবহার করছেন, এটা একটা রেট লিমিট থাকে। সেই রেট লিমিটটা যদি এক্সিট করে আপনি এডিশনাল পেমেন্ট দিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে রেট লিমিটের ভিতরে আপনি কাজগুলো করতে পারেন। আর ক্যাপাবিলিটিস হচ্ছে আপনি কতটুকু ক্যাপাবিলিটি আপনি ব্যবহার করবেন। আমি যদি এখানে মেমোরি সেকশনটা অফ করে দিই, আপনার তথ্যগুলো সে মেমোরিতে রাখবে না। জেনারেলি রিকমেন্ডেড হচ্ছে মেমোরিটা অন করা, সো দ্যাট আপনার প্রত্যেকটা কমিউনিকেশনকে সে মেমোরিতে রাখতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে স্কিল হচ্ছে একটি নির্দিষ্ট ফাইল, জেনারেলি skill.md নামে একটি ফাইল থাকে, এবং একটি ফাইল একটি দক্ষতার উপর ভিত্তি করে একটি কাজগুলো সুসম্পন্ন করে। এক্সাম্পল, আপনি যদি একটা বিজনেস প্ল্যান বানান, আপনি কিভাবে লেখেন, কিভাবে চিন্তা করেন, সেই স্কিলটি যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, সে সবসময় সমস্ত ডকুমেন্ট এই স্কিলের মাধ্যমে করবে, এবং সেই স্কিলটির নাম দিতে পারেন রাইটিং স্কিল। আর প্লাগইন হচ্ছে একটি কালেকশন অফ স্কিল, কমেন্ট, এমসিপি এবং সেট অফ গ্রুপ অফ টাস্ক এন্ড কিছু কোড, যেটা আপনার একটি প্যাকেজ হিসেবে আসে এবং একটি সলিউশন করে। এবং সেখানে আপনি এমসিপি সার্ভারের মাধ্যমে আপনি রিমোট কোনো সার্ভিস হোল্ডারের সাথে বা সার্ভিস প্রোভাইডারের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন। সেখানে আপনি কিছু ডিফল্ট প্লাগইন পাবেন, আপনি চাইলে নতুন কিছু প্লাগইন আপনি কাস্টমাইজ করতে পারেন। আর কানেক্টার্স হচ্ছে আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনি যদি কোনো এক্সটার্নাল ডিপেন্ডেন্সির সাথে কানেক্ট হতে চান, যেমন মাইক্রোসফট 360 ডিগ্রি, অথবা যদি আপনি জিমেল অথবা গুগল ড্রাইভ অথবা অন্য কোনো কিছু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অথবা প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনি কানেক্ট হতে চান, বা জুম বা অন্য অ্যাপ্লিকেশনের সাথেও সে কানেক্ট করে, এবং সে সিমবায়োটিক একটি এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, যার মাধ্যমে আপনি একটি কাজ সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবেন। লাস্ট বাট নট লিস্ট, সেটি হচ্ছে আপনার নিউ স্কিল তৈরি করা। আপনি চাইলে এখান থেকে স্কিল ক্রিয়েটর থেকে আপনি নতুন নতুন স্কিল তৈরি করতে পারবেন, এবং স্কিল ক্রিয়েটর মডিউলটি আপনি আপনার মতো করে স্কিল তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি কাজ করার জন্য লিগ্যাল স্কিল, অথবা আপনি যদি থিম তৈরি করার জন্য থিম
বা ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইট, আর্টিফিক্স বিল্ডার, এরকম বিভিন্ন থিম বা স্কিল আপনি তৈরি করতে পারবেন এবং নিজের মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আপনাদের অনেক প্রশ্ন থাকে ক্লডের উপরে। আমরা আজকে ক্লড ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কিছু ফিচার আলোচনা করলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ক্লড ওয়েব অ্যাপ্লিকেশন অথবা জেমিনাইয়ের গুগল স্টুডিও অথবা জেমিনাইয়ের উপরে আমরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে আমরা আসব এবং আমরা সেটিকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অর্থমেট্রিক চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের প্রচেষ্টা থাকে কঠিন সব প্রযুক্তিকে সহজ আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা নতুন কোনো ভিডিও দেখতে চান, কমেন্টে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।